দেখে মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। ছিন্ন ভিন্ন ঘরবাড়ি, ভেঙে পড়েছে জানালার কাচ, ঘরের দরজা জানালা, এলোমেলো আসবাবপত্র। এসবই মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ক্ষতির চিহ্ন। মঙ্গলবার রাত ৮টার কিছু আগে মুন্সিগঞ্জের গজারিয়ার প্রত্যন্ত গ্রাম আড়ালিয়ায় মাটির নিচে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কেঁপে ওঠে আশপাশের এলাকা, লণ্ডভণ্ড হয়ে যায় অর্ধশত ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত হয়ে পড়েন শিশু, নারীসহ এলাকাবাসী। মারা যায় বেশ কিছু গবাদি পশুও। আমার সব শেষ, আমার ঘর তুসমাস হয়ে গেছে, ঘরের ফার্নিচার সব শেষ হয়ে গেছে স্যার। এখন আপনার কাছে আবেদন, আমি দিন আনি দিন খাই। ঘর বাইরে ভেঙে গেছে, যে দোকানপাট, এই যে এখানে গরুর খামার আছে, গরু মনে হয় মারা গেছে, 2টা না 3টা মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে কারো কারো ঘুমানোর মতো অবস্থাও নেই। তাদের অভিযোগ, শক্তিশালী এই বোমার ধ্বংসাত্মক ক্ষমতা মাথায় না বুঝে জনবসতির মাঝেই এর বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ঘরে ঢুকে দেখি ঘরের ভিতরে যা আসলো সব শেষ। উপরে চাল, এই বেড়া, টিন, সুকেস, আলমারি সব ক্ষয়ে গেছে একদম। যে রাত্রের যে রাত কাটাবো, একটু ঘুমাবো, সেই জায়গাটা পর্যন্ত নেই। গ্রামের মাঝখানে তারা জেনে শুনে, জানে ক্ষতি হবে, তারা জেনে শুনে গ্রামের মাঝখানে এটা বোমটাকে ডিসপোজ করলো। তো এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে? ইউনো প্রশাসন বলছে যে এটা করবে, কিন্তু ওই রকম কোনো বাণী দিয়ে যায় নাই যে আমরা ওই ভরসায় থাকবো। মর্টার বিস্ফোরণের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হল মুন্সিগঞ্জের গজারিয়ার আড়ালিয়া গ্রামের শতাধিক পরিবার। মর্টার বিস্ফোরণের সময় এখানকার টিনের চাল উড়ে যাওয়া, সিলিং ফ্যান খুলে যাওয়া কিংবা জানালার গ্রিল পর্যন্ত উড়ে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে এখানকার মানুষের। তবে এমন আকস্মিক ক্ষতির কোনো ধরনের অতীত অভিজ্ঞতা তাদের ছিল না। এখন তারা ক্ষতিপূরণ দাবি করছেন। স্থানীয়রা জানান, গত সোমবার এ এলাকায় জমির মাটি কাটার সময় পাওয়া যায় একটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। বিস্ফোরিত মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার নাকি তারও আগের, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। সাজিদ আরাফাত, এখন, মুন্সিগঞ্জ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।